হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবার ঈদ কেমন কাটছে? অবশ্যই ভালো কাটছে, তাই না? তো যাই হোক, আমাদের সকালটা শুরু হয়েছে চা দিয়ে। তো মা হচ্ছে চা বানাচ্ছিল, আর আমরা এখনও মার বাসায় বেড়াচ্ছি, যেহেতু সবার অফিস স্কুল বন্ধ। তো এই জন্য হচ্ছে মার বাসায় সবাই বেড়াচ্ছি। তো যাই হোক, মা হচ্ছে রান্নাবান্না করছিল, আমরা সবাই সাথে হেল্প করছিলাম। তো এটা হচ্ছে রাতের ক্লিপ ছিল গতকালকের, যে রাতের বেলা হচ্ছে আমরা দুপুরে তো বিরিয়ানি খেয়েছি, রাতের বেলা সবাই ভাত খাবে বলতেছিল, তাই গরুর মজক ছিল, তো ওইটাই ভুনা করা হচ্ছে। তো আমার মজকটা খুবই 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 পছন্দের। তো মা হচ্ছে বলতেছে তাহলে রাতের বেলায় মজকটা রান্না করি আর কি। তারপর মা সব ধরনের মশলা দিয়ে সুন্দরভাবে হচ্ছে মশলাটাকে আমাকে বলে বলে দিচ্ছিল, আমি হচ্ছে রান্না করতেছিলাম। তো আমিও পারি, বাট মারটা বেশি মজা হয়। তো ভালো করে হচ্ছে মশলাটা কষানো হচ্ছে, আর মা বলতেছিল যে মশলাটা কষালেই নাকি আর মানে মজকটা রান্না বেশি মজা হয়। আর এই তো তারপর হচ্ছে ভালো করে মজকটা মা পরিষ্কার করে দিয়েছে, আমি হচ্ছে তারপর ঢেলে দিয়েছি এই মশলার মধ্যে। তারপরে অনেকে হচ্ছে মজকটা একদম গলিয়ে ফেলে, বাট আমাদের একটু আনামান্নাম রান্না করলে খুব ভালো লাগে, মুখে কামড় লাগলে খুব মজা লাগে জিনিসটা, তাই হচ্ছে একটু আনামান্নাম রাখা হয়। তো অনেকে একদম মানে নরম করে দেখা যায় যে একদম পেঁয়াজের সাথে মিক্স করে ফেলে, তো ওইটা ভালো লাগে, বাট এটা বেশি ভালো লাগে। তো মজকটা দেওয়ার পরে কিছুক্ষণ কষানোর পরে অল্প পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে এটা রান্নাটা হচ্ছে শেষ করা হবে। আর বাসায় যেহেতু অনেক মানুষ, তো সাইডে একটু শব্দ হচ্ছে, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, তারপর হচ্ছে আমার মজক রান্নাটা প্রায় হয়ে আসছে, একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি জিরা ফাঁকি দিয়ে দিব, আর অনেক সুন্দর একটা কালার আসছে। তো কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না লাইটের কারণে। আর এই তো আমার মজক রান্নাটা কমপ্লিট। তো একটা গরুর কত কিছু খাওয়া যায়, এক একটা পার ডে এক একটা মজা। তো এখন আমরা সবাই রাতে ভাত খেতে বসে পড়েছি। তো এটা হচ্ছে পরের দিনে সকালের ক্লিপ ছিল, সকালে পর আর কি নাস্তা করতেছিলাম আমি, আর আপু এদিকে বটটা সব কেটে নিচ্ছিল। তো আজকে দুপুরে হচ্ছে বট রান্না করা হবে। তো যাই হোক, তারপরে হচ্ছে মা বড় একটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছে, আমি হচ্ছে আবারও কষাচ্ছিলাম সব কিছু। তো সরিষার তেল দিয়ে আজকের বটটা রান্না করা হবে। তো সরিষার তেল একটু কেমন যেন ফেনাও ওঠে, বাট রান্না খুব ভালো লাগে। তারপর এই তো পেঁয়াজটা একদম বাদামি রং হয়ে গেলে তারপর হচ্ছে মা একে একে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিল, ওইটার আমার ক্লিপ নেওয়া হয়নি। তারপরে হচ্ছে বটগুলি দিয়ে দিয়ে ভালো করে অনেক টাইম মা আগে কষাইছে, তারপরে হচ্ছে গরম পানি করে বটের মধ্যে আর কি দিয়ে দিবে। তো মার হাতের বট রান্নাটা তো অনেক মজা। তো সবার মার হাতের এই রান্না সবার কাছে মজা, কিন্তু আমাদের কাছে বেশি মজা লাগে মনে হয়। তো যাই হোক, মা সুন্দর করে হচ্ছে এটাকে কষিয়ে নিচ্ছে। তো আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম, মাকে একটু হেল্প করছিলাম আর কি। তো এই তো তারপরে হচ্ছে মা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে, আর এবার একদম পানিটাকে পুরা হচ্ছে শুকানো হয়ে যাবে এরকম অবস্থায় তারপরে নামানো হবে। আর এদিকে বাচ্চাদের জন্য হচ্ছে যারা বট না খায় মুরগি রান্না করা হচ্ছিল। আর এই তো বটটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমাদের মানে বটটা একদম মানে বেশি ভাজা ভাজা রাখা হবে না। তো আব্বা একটু একটু হালকা কষা কষা পছন্দ করে, তাই এভাবে রাখা হবে। তো পরে আবার এটাকে ভাজা ভাজা করা হবে। তো দুপুরে খাওয়ার জন্য এই পর্যায়ে আর কি। তারপরে জিরা ফাঁকি দিয়ে নামানো হয়ে গিয়েছে, সাথে ছিল ডাল। তো আজকে দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তারপর হচ্ছে বিকালে সন্ধ্যার নাস্তা হিসাবে ছিল আজকে হালিম, আর হালিম রান্নার দায়িত্বটা বরাবরের মতো আমারই ছিল। তো আমি সন্ধ্যার দিকে হচ্ছে হালিমটা বসিয়ে দিয়েছি। তো একটা বড় প্যানের মধ্যে হচ্ছে পেঁয়াজ ভালো করে ভেজে কিছুটা বেরেস্তা আমি উঠাই রাখবো। তারপর হচ্ছে আমি গরুর মাথার অংশটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মাথা দিয়ে হচ্ছে আজকে হালিম রান্না করা হবে। তো তারপর হচ্ছে আমি এখানে হালিমের একটা মশলা, দুইটা হালিম রান্না করবো, একটা মশলা এখন দিয়েছি আর একটা মশলা পরে দিব। তারপর আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর হলুদ মরিচের গুঁড়া সব কিছু আমি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষা, তো আর কষানো হয়ে গেলে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমি হচ্ছে আরেকটা চুলার মধ্যে গরম পানি করে তারপর হচ্ছে যে রাঁধুনি রেডি মিক্সটা আছে হালিমের, ওইটার যে ডালটা ওটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আমি আজকে হালিমটা রান্না করব রাঁধুনি হালিম মিক্সটা দিয়ে। তো ওইটা দিয়ে আমি বরাবর রান্না করি, খুব মজা হয়। আর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো আমার হচ্ছে হালিমের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি ডালটা দিয়ে দিব, একদম ভালো করে বেশি করে পানি
পানি দিয়ে সুন্দর মতো নরম করে হচ্ছে মাংসটা আমি রান্না করে নিয়েছি। আর এই তো তারপর আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে এখন অনেক টাইম আমি সিদ্ধ করব। তারপর হচ্ছে আমি হচ্ছে আরেকটা যে হালিমের মশলা রেখে দিয়ে দিয়েছিলাম ওইটা হচ্ছে দিয়ে দিলাম। আর এই তো আমার হালিম রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তো তারপর হচ্ছে আমি লাস্টে ঘি দিয়ে দিব, ঘি দিয়ে তারপর একদম নামিয়ে ফেলবো। তো ওই ঘিয়ের ফ্লেভারটা হালিমের সাথে খুব একটা সুন্দর একটা ঘ্রাণ সৃষ্টি করে। তো আমার কাছে খুব ভাল লাগে। তো আমি সবসময় হালিমের মধ্যে ঘি দিই। তো এতে খেতেও ভাল লাগে আর একটা ঘ্রাণটাও খুব সুন্দর আসে। তো আমার আব্বা বরাবরই আমার হাতের এই হালিমটা অনেক 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 পছন্দ। তো এদিকে আপু আবার সব হচ্ছে এগুলি কুচি করে নিয়েছে, শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা কুচি, লেবু সব কিছু এখন হচ্ছে সবাইকে দেওয়ার পালা। তো এই তো সবার জন্য বাড়া হচ্ছে। তো গরুর সব কিছুই খুবই মজা। প্রত্যেকটা পার্টের বিভিন্ন বিভিন্ন পার্টে বিভিন্ন স্বাদ। মাথায় একরকম, মজগে একরকম, বডে একরকম, তারপর গরুর পায়ে একরকম। তো যাই হোক, তো সব কিছু স্বাদই নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আর সবার ঈদ কেমন কাটছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো লাস্টে হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছে। আমাদের সকালটা শুরু হয় চা দিয়ে এবং সন্ধ্যাটা শেষ হয় চা দিয়ে।